ইউরোপীয় ইউনিয়ন বা যে কোনো দেশ, যেটা আপনি বলেন অস্ট্রেলিয়া সহ যে দেশগুলো, তারা কিন্তু এখানে তাদের ইন্টারেস্টে আসে। সুতরাং এইটা মনে করার কোনো কারণ নাই যে তারা কোনো একটা দলকে বিশেষ সুবিধা দিবে। ধরেন এখন আওয়ামী লীগ নাই বা দুর্বল অবস্থা, তারা আওয়ামী লীগকে অ্যাভয়েড করবে। ধরেন আজ থেকে ৫ বছর আগে বা ৪ বছর আগে জামাত খুব দুর্বল অবস্থায়, জামাতের কাছে ধারে কাছেও তারা যেত না। এখন তারা দেখতেছে জামাত ভালো অবস্থায়, জামাতের কাছে যাচ্ছে। এখন তারা দেখতেছে বিএনপি ক্ষমতায়, বিএনপির কাছে যাচ্ছে। ২ দিন আগে তারা নাহিদ ইসলাম নামে কাউকে চিনতই না, এখন তারা তার কাছে যাচ্ছে। সো এরা হচ্ছে সিচুয়েশনের সাথে কোপ আপ করে, কিন্তু তাদের মূল কাজ হচ্ছে তাদের দেশের যেটা স্বার্থ এটাকে প্রিজার্ভ করা। নবনীতা চৌধুরী সে সরাসরি বলতেছিল জামাতের সাথে ইদানিং অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন তাদের যোগাযোগ খুব দ্রুত, খুব ঘন ঘন যোগাযোগ হচ্ছে এবং তারা আশঙ্কা করতেছে যে তাদের ভাষায় যে কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে, যেখানে হয়তোবা রাষ্ট্রীয় খুব ক্ষমতার কাছাকাছি হয়তোবা জামাতকে নিয়ে চিন্তা ভাবনা করতেছে। আসলে কি এটা কিভাবে দেখতেছেন? প্রথম কথা হলো যে মানে এটা একটা, আমি বলবো যে আওয়ামী লীগের শিক্ষা হওয়া উচিত, এখনো হয়নি মনে হয়। সেটা হলো যে তাদের যে গতানুগতিক ধারণা বা যেটাকে আমরা বলি যে প্রিকনসেপ্ট আইডিয়াস বলেন বা মিসকনসেপশন, এগুলোর কারণেই কিন্তু তারা ১৫ বছর ক্ষমতায় থাকার পরও পাবলিক পালস বুঝতে ব্যর্থ হয়েছে। তাদের বোঝা উচিত যে তারা যেভাবে চিন্তা করে, তারা যেভাবে জনগণকে মনে করে, জনগণ আসলে ওই জায়গাটায় নাই। জামাত বা যে কোনো ইউরোপীয় ইউনিয়ন বা যে কোনো দেশ, যেটা আপনি বলেন অস্ট্রেলিয়া সহ যে দেশগুলো, তারা কিন্তু এখানে তাদের ইন্টারেস্টে আসে। তারা কিন্তু এখানে যে অ্যাম্বাসেডর বা হাই কমিশনার যাই বলেন, তারা কিন্তু তাদের রাষ্ট্রের পারপাস সার্ভ করে। সুতরাং এইটা মনে করার কোনো কারণ নাই যে তারা কোনো একটা দলকে বিশেষ সুবিধা দিবে। আমি যতটুকু স্টাডি করি তাতে এই ডিপ্লোম্যাটদের বেসিক নিয়ম বা কানুন হচ্ছে তারা ইন্টারনাল ইস্যুতে নাক গলায় না। তারা তাদের ইস্যুগুলো নিয়েই কথা বলে। ইন্টারনাল ইস্যুতে তারা যে অবস্থায় আছে, ধরেন এখন আওয়ামী লীগ নাই বা দুর্বল অবস্থায়, তারা আওয়ামী লীগকে অ্যাভয়েড করবে। ধরেন আজ থেকে ৫ বছর আগে বা ৪ বছর আগে জামাত খুব দুর্বল অবস্থায়, জামাতের কাছে ধারে কাছেও তারা যেত না। এখন তারা দেখতেছে জামাত ভালো অবস্থায়, জামাতের কাছে যাচ্ছে। এখন তারা দেখতেছে বিএনপি ক্ষমতায়, বিএনপির কাছে যাচ্ছে। ২ দিন আগে তারা নাহিদ ইসলাম নামে কাউকে চিনতই না, এখন তারা তার কাছে যাচ্ছে। সো এরা হচ্ছে সিচুয়েশনের সাথে কোপ আপ করে, কিন্তু তাদের মূল কাজ হচ্ছে তাদের দেশের যেটা স্বার্থ এটাকে প্রিজার্ভ করা। তারা কোনো দলকে এরকম কোনো সুবিধা দিবে, বিশেষ করে ইসলামিস্ট একটা দলকে, এইগুলো যদি আওয়ামী লীগ এখনও মনে করে, তাহলে আমি বলবো যে আওয়ামী লীগের এখনও অনেক, দে হ্যাভ মেনি থিং টু লার্ন। হাসনাত আবদুল্লাহ সফরের সময় ওই দেশে ডিম ছোড়া হয়েছে তার গায়ে, এবং আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের একটা বড় বলয় বিভিন্ন দেশে আছে। এটা কি ডে বাই ডে এই সরকার বা সরকার অ্যান্টি আওয়ামী লীগ যারা, তাদের পক্ষে একটা বড় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে? আমি এটা বলেছি আপনাকে আলোচনার একটা পর্যায়ে যে সোশ্যাল মিডিয়ার এই যুগে যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করা যায় না, বিভিন্ন দেশে আওয়ামী লীগের যারা আছেন তারা অ্যাক্টিভিজম করবে। এই অ্যাক্টিভিজম আওয়ামী লীগ আমলে বিএনপি লোকেরাও করেছে, আপনি খুব ভালো মতো জানেন। এটা খুব বড় বিষয় না। বিষয়টা হচ্ছে যে দেখেন, আমাদের এই কালচারটা এটা কিন্তু সার্বিকভাবে বাংলাদেশকে এফেক্ট করছে। সেটা হলো যে আপনি ধরেন তারা কোথায় গিয়েছে, তারা অক্সফোর্ড ইউনিয়নের মতো একটা জায়গায় তারা গিয়েছে, যেখানে খুবই প্রেস্টিজিয়াস এবং খুবই ওয়েল ডিগনিফাইড মানুষেরা সেখানে যান বা যাওয়ার সুযোগ পান। এখন তারা যেই কারণে দাওয়াত পেয়েছে, এটা তাদের ব্যক্তিগতভাবে তারা এমন কোনো কিছু করে ফেলে নাই যেটার জন্য তারা দাওয়াত পেয়েছে, বিষয়টা এরকম না। তারা মূলত দাওয়াত পেয়েছেন জুলাই রিভলিউশনের কারণে। তো জুলাই জিনিসটাকে তো আওয়ামী লীগ স্বীকার করে না, গ্যাপটা হয়ে যাচ্ছে এই জায়গায়। যেহেতু তারা জুলাইকেই স্বীকার করে না, সো তারা জুলাইয়ের হিরোদেরকেও রিকগনাইজ করে না। এখন এই যে আপনি তাদেরকে ধরেন ডিম ছুঁড়েছে, এটা তো তারা একটা, আপনি জানেন যে আরও ৭-৮ দিন আগে থেকে বাদাম ডেটে কী যেন তারা পালন করেছে, এবং তারা সেখানে গিয়ে এটা তারা তাদের এক ধরনের বিজয় বলে মনে করেছে। এর আগে নিউ ইয়র্কেও তারা এরকম করেছে। এই জিনিসগুলোর মূল কারণ হচ্ছে কি, বা আমি একটু আগে আসার সময় দেখলাম যে কলকাতায় আমাদের অভিনেতা দম্পতি মোশাররফ করিম এবং তার ওয়াইফকে কলকাতায় হেনস্থা করেছে। তো এগুলো করে আপনার লাভ কি? মোশাররফ করিম তো ওখানে অভিনয় করেছেন, বেশ কয়েকটা সিনেমাতে অভিনয় করেছেন। তো এখন যেটা তারা করছে, এগুলো করে আসলে দিন শেষে লাভ তেমন কিছু হবে না। এগুলো করে বরঞ্চ আরও যেটা হবে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তার নিজস্ব যে ছোট্ট বলয়টা, ওই বলয়ের মধ্যে আটকা পড়ে যাবে। ২ নম্বর বিষয় হচ্ছে দেশ ক্ষতিগ্রস্ত হবে। কারণ হচ্ছে যে দেশের যে কোনো ব্যক্তিকে
আপনি এরপরে যে কেউ দাওয়াত দিতে তারা যখন চিন্তা করবে যে বাংলাদেশের কাউকে দিলে প্রতিপক্ষ একটা গ্রুপ থাকবে যারা কিওস তৈরি করে, এইটা খুব আমি বলবো যে খুবই ড্যামেজিং হবে আর কি।